এখানে চলতেছে ইমানি পরীক্ষা, ট্যাগও আছে, পেপারও আছে। আপনি যদি মন চায় নেন, ট্যাগও নেন, পেপারও নেন, সমস্যা নাই। আমার কোপাল নেবেন না, এটা আপনার কোপাল আপনি খাবেন। আমি না থাকলে আমার আল্লাহ আছে, আল্লাহ দেখতেছে। হ্যাঁ, এভাবে আমি এভাবে চলে যাই। আমি আশেপাশে তারা আছে, তারা দেখে মানুষের পেপার নিয়ে যায়, টাকা আমার এখানে ব্যবসাতে রেখে যায়। অনেকে আমাকে বলে যে আপনি তো সৌদি আরবের ব্যবসা শুরু করেছেন। হ্যাঁ, এটা সৌদি আরবের ব্যবসা, আমি বানা নিচে এভাবে তৈরি করে নিচ্ছি। সবাই বলে দিচ্ছি আমি থাকবো না, আপনারা পেপার নিয়ে যাবেন, টাকা রেখে যাবেন মন মতো। আমাদের দেশেও কি এভাবেও ব্যবসা করা যায়? এখানে আমি পত্রিকার বিক্রি করি, কারণ আমার এখানে আগে লোক ছিল পত্রিকা দেওয়ার জন্য, এখন পত্রিকা দেওয়ার লোক নাই। একা আমি সকালবেলা পত্রিকা নিয়ে আইসা পত্রিকা বাসা বাসা বিক্রি করি। বিক্রি করার পরে দোকানে সাজাই যাই, পেপার নিয়ে যাবো, এমন টাকাটা বাক্সা মাঝে দেখা যায়। পরে পেপার টেপার দিয়ে আসার পরে আমি নাস্তা পানি খাইয়া আমি এখানে বসা বিক্রি করি। হ্যাঁ, আমি তো পেপার সাজাই যাই, এই যে এভাবে আমি পেপার সাজাই রাখছি। যার প্রয়োজন যে সব ধরনের পেপার আছে, যার যেটা মন চাই সেটা নিতেছে। প্রত্যেকটা পেপারে গায়ে রেট লেখা আছে এবং সবাই টাকা দিয়ে যায়, দিয়ে নিজের মন মতো পেপার নিয়ে যায়। আমি থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই, আমার টাকা এখানে বাক্সা মাঝে চলে আসে। কখনো সমস্যা হয়নি? এলাকাবাসীর কেমন সাড়া পাচ্ছেন? এটা মনে করেন যে আমি ওরা আজকে 10 বছর আগে থেকে আমার এই সিস্টেম চলতেছে। হ্যাঁ, এভাবে থেকে যায়, সমস্যা হয় না তো। আর বনশ্রী মানুষ তো সব ভদ্র মানুষ, বুঝেন না। চলুন শুনি তার এলাকার মানুষের কথা। আমি তো এখানে অনেক বছর, প্রায় এই এলাকায় 27 বছর, 1.5-2 বছর পর্যন্ত দেখি এখানে ব্যাপার। ওই যখন প্রয়োজন হয় একটা নিয়ে নিই দেশের খবর জানার জন্য। এখানে একটা পত্রিকা বিক্রি হয়, বাদশা মিয়া এখন পত্রিকা দিতে গেছে, বাসায় বাসায় পত্রিকা দিবে, খালি রেখে চলে যায়। কেউ যদি না থাকে তাহলে চলে যায়। তারপর হয়তো কেউ, এখন আমি আসি, এখন নিতে হলে আমার থেকে পয়সা দিয়ে আমার পত্রিকাটা দিয়ে দিই। আর যখন না থাকে তখন সে পত্রিকাটা দেওয়া যায়, পত্রিকা নিয়ে যায়, টাকা ফালাই যায়। আরে নে, এরকমও আছে। আর পত্রিকা নে পড়ে, বসে বসে পড়ে, কেউ দাঁড়ায় পড়ে, পড়ার পরে চলে যায়। কেউ পত্রিকা কিনে, আবার কেউ পড়ে রাখি চলে যায়। ওরে বহুদিন যাবত এটা করে, ওনার প্রায় 14 গ্রাম। এখানে যা বিক্রি হয় তাই। আর বাসার তারতে বাসা বাসা পত্রিকা, অনেক পত্রিকা দেয় এরিয়াতে। মনে করেন এরিয়াতে বাসা বাসা দেয়। আর মনে করেন ছোটা লোক আছে, মনে করেন আমি আসছি, আমি নিলাম জন্য এরকম পত্রিকা। গাড়ি থামাই পত্রিকা নেই। মনে করেন গাড়িও যে প্রাইভেট কাজ আছে থামাইছে, ভাই আমাকে বাংলাদেশ পত্রিকা দাও, না আমার দেশটা দাও, এরা পত্রিকা দাও। আর ছেলেমেয়েও আসে, মুরব্বী আসে, মহিলা আসে, সবাই আসে, মূল্যায়ন করে, খুব ভালোই মূল্যায়ন করে, তাকে প্রশংসাও করে। না, আমার সবসময় ফেভারে সেল হয়ে গেলে ওর টাকা থাকবো, কারণ আল্লাহর রহমত আছে। কারণ এখানে সবাই জানে যে আমি এই পেপার সাজিয়ে যাই, আমার এখানে লোকজন নাই, সবাই পেপার নিয়ে যায়, টাকা থুয়ে যায়। এমন ধরনের হয়নি কখনো আমার টাকা চুরি হয়েছে, আমার জানা মতো হয়নি। আর যদি কোনো কেউ কোনো নিয়ে যায়, যারা পেপার পড়ে তারা সব শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ। এখানে মূর্খ মানুষ কোনো পেপার পড়ে না। এবং যারা পেপার কিনতে আসে তারা পেপার বিক্রি করে। যারা পেপার কিনতে আসে দেখছে যে এখানে মালিক নেই, এই ভাই পেপার নেন, টাকা বাক্সাতে রাখেন, মালিক নাই, পেপার নিয়ে যান, টাকা রাখেন এখানে, আমি নিতে আসি। এইভাবে চলতেছে আমার জীবনটা। আমি বহুদিন ধরে এখানে ব্যবসা বাণিজ্য করি। এই বাক্সাটা আমি এভাবে রাখি, মানুষের পেপার নিয়ে যায়, টাকা দিয়ে যায়। আশা করি আমার জানা মতো কেউ আমার এখান থেকে টাকা পয়সা নেয় না, এটা আমার বিশ্বাস আর কি। আর যদিও কে নিয়ে যাবো ভুলবশত, আজকে যদি নিয়ে যায় হয়তো বাংতি টাকা নাই, পরের দিনে ডবল টাকা দিয়ে গেছে, এরকম রেকর্ড আমার কাছে আছে। আমি ভয় করি না, কারণ আপনি যদি কোনো 10 টাকা নিয়ে যান তাহলে আমার কোপাল নেবেন না, আপনার কোপাল আপনি খাইছেন। আর এখানে আমি এটা ইমানি পরীক্ষা চলতেছে, বুঝছেন। আমার এক ছেলে বিদেশ থাকে, এক ছেলে গাড়ি চালায়। ছেলেরা বলে আব্বা আপনার কষ্ট দরকার নাকি, আপনি বাড়ি চলে যান। আমি বলছি বাড়ি যে কি করবো, আমি এনে ভালো আছি, আমার কাছে ভালো লাগে, সবার সাথে কথাবার্তা বলি, হাসি রসি থাকি, বাড়ি জেলে কি করবো, এই অবস্থা আর কি। এভাবে দিন যেতেছে আর কি।